আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকালে একটু অন্যরকম নাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ডিপ ফ্রিজে আগে থেকে চালের গুঁড়া করা ছিল, তো সেটা সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আরেকটু পানি মিশিয়েছি যেন গোলাটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা না হয়ে যায়, এইরকম অবস্থাতে রেখেছি। আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে। তো কি বানাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, আমি চিট পিঠা বানাচ্ছি। অনেকে ছিটা পিঠাও বলে এটাকে। আগে তো হাতের সাহায্যে একদমই বানাতে পারতাম না, তবে এখন মোটামুটি পারি। তবে চুলার আশপাশ এবং তাওয়া সব কিছু নষ্ট হয়ে যায়। অনেকেই দেখেছি বোতল ছিদ্র করে তারপর এই পিঠাটা বানায়, তো আমিও বেশ কয়েকবার বোতল ছিদ্র করে বানিয়েছি। বোতল আমার ছিদ্র করাও আছে। বোতল দিয়ে বানালে দেখা যায় কি চালের গোলাটা একটু পাতলা বা একটু ঘন হলে বা ব্লেন্ডিংটা একটু যদি কম হয়, একটু গুঁড়া গুঁড়া যদি থেকে যায় তাহলে আর বের হতে চায় না, ছিদ্র অনেকগুলোই বন্ধ হয়ে যায়। তখন না পিঠাটা বানাতে অনেক ঝামেলাদায়ক মনে হয়। তো অন্য কারো এই সমস্যা হয় কিনা জানি না, কিন্তু বানাতে গেলে আমার না প্রায়ই এই সমস্যাটা হয়। এই কারণে আমি আর বোতল এখন ইউজ করি না, এইরকম একটা সসের বোতল ইউজ করি। প্লাস্টিকের বোতলের তুলনায় এই বোতলের পিঠাগুলো দেখতে একটু মোটা মোটা লাগে, ডিজাইনগুলো একটু মোটা হয়ে আসে, তারপরেও বানানো অনেকটা ইজি। আমার ছেলের খুবই পছন্দের পিঠা এটা, তো আমি বানাচ্ছিলাম আর খাচ্ছিল। তো ভিডিও বানানোর জন্য আমি চাচ্ছিলাম যে এখানে প্লেট ভর্তি কয়েকটা পিঠা থাকবে, তারপর আমি সেটাকে শ্যুট করব, কিন্তু সেটা আর হচ্ছিল না। সবার খাওয়া শেষে অবশিষ্ট এই কটা পিঠাই ছিল, তো সেটা নিয়ে আমি বসলাম খেতে। সপ্তাহের 2-1 দিন যদি এইরকম একটু অন্য ধরনের নাস্তা হয় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না, কি বলেন? তো আমি নাস্তা করে সংসারের কাজকর্মগুলো আস্তে আস্তে করতে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকি, আপনাদের প্রশ্নের উত্তরগুলো এক এক করে দিতে থাকি। আজ মেনলি যেই প্রশ্নটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আমি কি ফোন দিয়ে ভিডিও করি। এই প্রশ্নটা আমি অনেকবার পেয়েছি, আর এই প্রশ্ন বারবার পাওয়ার কারণে আমি কিন্তু সেই প্রশ্নের উত্তরটা একটা ভিডিও আকারেও শেয়ার করেছি। যারা আমার সেই ভিডিওটি দেখেননি তারাই আবার পুনরায় সেই প্রশ্নটা বারবার করে যাচ্ছে। তো আমি বলি কি, আমার যেহেতু ছোট্ট একটা চ্যানেল, অল্প কিছুদিন ধরে শুরু করেছি, আর এখানে খুব বেশি ভিডিও নেই, তবে এই অল্প স্বল্প ভিডিওতেই কিন্তু আমি ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যেসব তথ্যগুলো একজন কন্টেন্ট ক্রিয়েটরের জানা থাকলে ভিডিও বানানো বা ইউটিউবিং করাটা খুবই সহজতর হয়। তো যদি একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে ভিজিট করে নেন আর যেই কয়েকটা ভিডিও আছে সেগুলো যদি দেখে নেন তাহলে আশা করছি অনেক কিছুই জানতে পারবেন। আর আমি কি ফোন দিয়ে ভিডিও করি এই প্রশ্নটা যেহেতু বারবার পাচ্ছি, তাই টাইটেলও আমি এই কথাটা উল্লেখ করে দিচ্ছি যেন ফের এই প্রশ্নটা আমার আর শুনতে না হয়। কেউ যদি আমার এই ভিডিওটা না দেখে আমাকে আবার এই প্রশ্নটা করেন তখন যেন আমি তাকে বলতে পারি যে আমার চ্যানেলে এই টাইটেল দিয়ে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিন। মজা করলাম আর কি। তো আসলে কি এক কথা বারবার বলতে এমনিতেও ভালো লাগে না, তারপরেও আবার বলে দিচ্ছি আমি iPhone 16 Pro দিয়ে ভিডিও করি। দেখা যায় অ্যান্ড্রয়েডের অনেক অ্যাপসই আইফোনে চলে না, তাই আইফোনের জন্য আলাদা অ্যাপস ইনস্টল করে নিতে হয়। আমি আগে অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ভিডিও করতাম, তো সেই ফোনে যেই অ্যাপসগুলো নামানো ছিল আইফোনে সেগুলো কিছুই চলছিল না, সেগুলো দিয়ে আমি কোনো রকম ভিডিওই বানাতে পারছিলাম না। তারপর আমি অনেক ঘাটাঘাটি করে আইফোনের জন্য কিছু ভালো অ্যাপস নামিয়ে নিয়েছি, আর সেগুলো দিয়ে এখন ভিডিও এডিটিং, তারপর থাম্বনেল বানানো হতে শুরু করে যা প্রয়োজনীয় কাজ সেগুলো করে নিচ্ছি। ভালো বলতে সব অ্যাপসই মোটামুটি ভালো, তবে কিছু আছে সহজ, কাজ করতে সহজ লাগে, আবার কিছু আছে একটু হিজিবিজি লাগে। তো
আমি বেশ কয়েকটা নামিয়েছিলাম। কাজ করতে করতে দেখলাম যে যেটা মানে ভালো, কাজ করতে সহজ লাগছে সেগুলো রেখেছি আর বাকিগুলো আনইনস্টল করে দিয়েছি। আবার আইফোন দিয়ে ভিডিও করলে যে ভিডিওর মান ভালো হয়ে যাবে তা কিন্তু না। ভিডিও করার জন্য কিছু নিয়ম নীতি মানতেই হবে। কোন অ্যাঙ্গেলে ভিডিও করলে ভিডিও ভালো হবে, লাইটিং সিস্টেম কিভাবে করলে ভালো মানের একটা ভিডিও পাওয়া যাবে, চকচকে ঝকঝকে একটা ভিডিও আসবে। সূর্য কোন দিকে থাকলে বা আলো কোন দিকে থাকলে ক্যামেরা কোন অ্যাঙ্গেলে ধরতে হবে, এরকম নানা ধরনের বিষয় আছে যেগুলো জানা থাকলে ভিডিও ভালো আসবে। এছাড়া এখন সব ধরনের ফোনেই কিন্তু ফিল্টার থাকে, অ্যান্ড্রয়েড বলেন আর আইফোন বলেন। তো কোন ভিডিওতে ফিল্টার করলে ভালো লাগে, আবার কোন ভিডিওতে ফিল্টার না করলে ভালো লাগে, অথবা শুধু অ্যাডজাস্ট করলে ভালো লাগে। কোথাও দেখবেন অ্যাডজাস্ট র্যাঙ্কিংটা বা পয়েন্টটা যদি একটু বাড়িয়ে দেন বেশি ভালো লাগছে, কোথাও দেখবেন একটু কমিয়ে দিলে ভালো লাগছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করা দরকার। এছাড়া যে অ্যাপসগুলো দিয়ে ভিডিও এডিট করা হয় সেগুলোর মধ্যেও কিন্তু ফিল্টার, অ্যাডজাস্ট এরকম নানা ধরনের বিষয় থাকে। সব ভিডিওতে ফিল্টার করলে যে ভালো লাগবে তা কিন্তু না। আবার অ্যাডজাস্ট করার সময়ও আপনি হাইলাইটস, ব্রাইটনেস, শ্যাডো এরকম বিভিন্ন ধরনের পয়েন্ট পাবেন। তো সেগুলো বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন যে কোন ভিডিওতে বাড়লে ভালো লাগছে, আবার কোন ভিডিওতে কমালে ভালো লাগছে। তো একটা ভিডিও বানানোর জন্য এইরকম নানা ধরনের দিক খেয়াল করতে হয়। মোট কথা একটা ভিডিও বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে। আপনি যদি দ্রুতই একটা ভিডিও বানিয়ে ফেলতে চান তাহলে কিন্তু ভিডিওর মান বা কালার, সৌন্দর্য কোনোটাই ভালো আসবে না। আমার ভিডিওতেও আমি এই জিনিসগুলো খেয়াল করি যে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি এডিট করে ফেলি, পরে দেখা যায় সেই ভিডিওর কালার, তারপর অনেক কিছু একটু এলোমেলো এদিক সেদিক হয়ে যায়। একটা ভিডিওতে তো আমি যেই সিনটা কাট করতে চেয়েছি সেটা রয়ে গেছে, আর যেটা রাখতে চেয়েছি সেটা কাট হয়ে গেছে, ওইভাবেই আমি আপলোড করে দিয়েছি, খেয়ালই করিনি। আপনারা তো সেভাবেই আমার ভিডিওটাকে দেখে নিয়েছেন, তবে কেউই কিন্তু আমাকে জানাননি যে আমার এই বিষয়টাতে একটু ভুল হয়েছিল। আসলে আমরা তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল তো হবে, এটাই স্বাভাবিক। তো যদি সেই ভুলগুলো আমাকে একটু ধরিয়ে দেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আশা করছি পরের ভিডিওগুলোতে যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা আমাকে বোন মনে করে আমার সেই ভুলগুলো ধরিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা জানাতেও কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর ভিডিওটা যদি আরও বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ারও করে নিতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।